नमस्कार प्रियंका होम किचने सकलके स्वागत जानाई। तो आज आमी चले एसेछि एक दारुण रेसिपि निये। तो आज आमी এই যে দেখো এখানে নিয়েছি মেথি শাক। তো এই মেথি শাক দিয়ে আজ একটা দারুণ রেসিপি বানাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই যে মুগ ডাল, এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর মেথি শাকটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটা আমি ভালো করে ধুয়ে কেটে নেব। তো এই যে দেখো আমি মুগ ডালটা বেটে নিয়েছি অল্প জল দিয়ে। তো এই যে দেখো মেথি শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা আমি এইভাবে একটু কেটে নেব ছোট ছোট করে। তো এই যে দেখো এখানে একটা আমি কড়াই নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা মেথি শাকটা দিয়ে দেব। এবারে এতে দিয়ে দেব অল্প নুন। এবারে এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো শাকে জল ছেড়ে দিয়েছে, তো জলটা একটু ভালো করে শুকিয়ে নেব। তো শাকটা হয়ে গেছে, তো এটা এবারে আমি নামিয়ে নেব। তো এই যে মুগ কলাই বাটাটাতে এবার আমি দিয়ে দেব তিল, সাদা তিল 2 চামচ। এবারে নিয়ে নিয়েছি 1 চামচ জোয়ান। তো জোয়ানটা একটু এইভাবে হাতের তালুতে ঘষে দিয়ে দেব। তো এখানে ওই চামচের 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন দিয়ে দেব 1 চামচ। এবারে মেথি শাকটা আমি এখানে দিয়ে দেব। তো এবারে এখানে আমি দিয়ে দেব গমের আটা। তো এখানে পরিমাণ মতো গমের আটা দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দেব 2 চামচ তেল। এবার এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এখানে যদি নরম মনে হয় তাহলে তুমি আটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি দিয়ে দেব 1 চামচ চিনি গুঁড়ো। তো এই যে দেখো আমি এটা মেখে নিয়েছি। তো এবারে এর উপরে অল্প তেল মাখিয়ে এটা আমি রেখে দেব 10 মিনিটের জন্য। তো এই যে এটা আমি 4 ভাগ করে নিয়েছি। তো 1 ভাগ নিয়ে নিয়েছি, এটা এবার আমি 2 ভাগ করে নেব। তো এখানে আমি নিয়ে নেব 2 চামচ ময়দা। তো এটা অল্প জল দিয়ে একটু গাঢ় গাঢ় করে গুলে নেব। তো এখানে 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। এবারে এতে আমি অল্প অল্প শুকনো আটা লাগিয়ে এটা আমি বেলে নেব। তো এইভাবে আমি একটু বেলে নেব বড় করে। তো এই যে দেখো আমি চাকির বরাবর করে এটা বেলে নিয়েছি। এবারে এই যে একটা বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে আমি এবারে ছোট ছোট এইভাবে কেটে নেব এইভাবে করে। তো এবারে এক্সট্রা যে আটাটা আছে এটা এইভাবে আমি তুলে নেব। তো এই যে দেখো একটা আমি নিয়ে নিয়েছি, মাঝে একটু এভাবে কেটে দিয়েছি, তারপরে এইভাবে একটু এটা মুড়ে নিতে হবে। এবারে এইখানটাতে একটু ময়দাটা যে গুলে রেখেছি সেটা এইভাবে দিয়ে চিটিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে এগুলো আমি আস্তে আস্তে তেলে এইভাবে দিয়ে দেব। তো এগুলো আমি মিডিয়াম আঁচে মুচমুচে করে ভেজে নেব।
এই যে দেখো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম গোল্ডেন কালার করে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর খুবই খাস্তা হয়েছে, একদম মুচমুচে। তো এইভাবে অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেও। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেও। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।